রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি সরকারি কেএম কলেজ ভাঙ্গা ফরিদপুর এর এইচএসসি আইসিটি বিষয়ের প্রভাষক মিজান স্যার বলছি। এইচএসসি আইসিটি বিষয়ের অনলাইনে আজ আমার ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে তৃতীয় অধ্যায়ের অন্য একটা টপিকস দুইয়ের পরিপূরক নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা বোর্ডে ফিরে যাই। আমরা লিখলাম যে দুইয়ের পরিপূরক অর্থাৎ 2' s কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পূরক, দুইয়ের পরিপূরক অর্থাৎ 2s কমপ্লিমেন্ট। আমরা দুইয়ের পরিপূরকটা আজকে শিখব। তা আমরা আসলে দুইয়ের পরিপূরক জিনিসটা কি, কেন কম্পিউটারে দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয়? আসলে আমরা তো জানি যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে এবং বাইনারি পদ্ধতির দুইটা অঙ্ক, একটা হচ্ছে 0, একটা 1। এই দুইটা ছাড়া বাইনারি পদ্ধতিতে অন্য কোনো অঙ্ক নাই। এই দুইটা অঙ্ক দিয়েই যাবতীয় অঙ্ক কাজ করা হয়। অর্থাৎ কম্পিউটার এই 0 এবং 1 এই দুইটা অঙ্ক ছাড়া কিছুই বুঝে না। তাহলে সেই ক্ষেত্রে দুইয়ের পরিপূরকটা কেন ব্যবহার করা হয়েছে? দুইয়ের পরিপূরকটা ব্যবহার করা হয়েছে, ধরো বাস্তবে আমরা কি পাইতে পারি? +5 পেতে পারি, আবার -5 পেতে পারি। অর্থাৎ সাইন এই প্লাস, এটা হলো অ্যাবসলিউট ভ্যালু, পরম মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5, কিন্তু এটা যদি বাম পাশে প্লাস দেওয়া হয় তাহলে বলা হবে ধনাত্মক 5। আর এই 5 এর বাম পাশে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় ঋণাত্মক 5। অর্থাৎ এইটা হচ্ছে সাইন, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। কিন্তু কম্পিউটারে এই 0 এবং 1 অর্থাৎ এই 0 এবং 1 এর বেলায়, বাইনারি নাম্বারের বেলায় এই 0 +0 বাস্তবে +0 -0 এটা সম্ভব না, তাই না? সেই ক্ষেত্রে তাহলে আমরা এই কিভাবে বাইনারির সাইনটা ব্যবহার করা যাবে? সেই জন্য যে বাইনারি সংখ্যার সাইন ব্যবহার করার জন্য এই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ একটা বাইনারি সংখ্যা যদি হয় তার ধনাত্মক মানের জন্য, যদি বাইনারি সংখ্যা, আমরা জানি বাইনারিতে 0 আর 1, তাই না? এই দুইটা অঙ্ক। তাহলে এখন আমরা বাস্তবে +5 আর -5 পেতে পারি ডেসিমাল সংখ্যায়। কিন্তু বাইনারি সংখ্যায় যদি আমরা কোনো সংখ্যাকে ধনাত্মক নির্ণয় করতে চাই বা কোনো সংখ্যাকে ঋণাত্মক নির্ণয় করতে চাই, ধরতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা দুইয়ের পরিপূরক আমাদেরকে করতে হবে। অর্থাৎ দুইয়ের পরিপূরক করার অর্থ হচ্ছে সেই বাইনারি সংখ্যাটাকে তার সাইন করা, সাইন অর্থাৎ তার চিহ্ন। অর্থাৎ আমরা 0 যদি থাকে, আমরা ধরো একটা সংখ্যা লিখলাম, বাইনারি একটা সংখ্যা 1010, এরকম একটা সংখ্যা লিখলাম। আর এই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক হবে তা কিভাবে আমরা বের করব? সেটাকে আমরা ওই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা সেই সংখ্যাটার ধনাত্মক বা ঋণাত্মক মান সেটা আমরা যাচাই করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সাধারণত রেজিস্টার এখানে ব্যবহার করি, 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টার আমরা ব্যবহার করি। ধরো এই 4টা বাইনারি অঙ্ক আছে, এর হলে তাহলে আমরা এই 0টাকে সবসময় দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আমরা যখন সাইন ব্যবহার করব তখন 0 হচ্ছে ধনাত্মক মান, প্লাস মানের জন্য ধনাত্মকের জন্য 0 এবং ঋণাত্মক মানের জন্য 1 ব্যবহার করা হয়, ঋণাত্মক মান 1 ব্যবহার করা হয়। তাহলে যদি একটা বাইনারি সংখ্যা ধরো +5 হলো, আমরা একটা 5 ধরে নিলাম, +5, সেই ক্ষেত্রে +5 এ আমাদের কি এটার প্রকৃত আমরা বাইনারি সংখ্যা বের করতে হবে। +5 এর প্রকৃত মান অর্থাৎ প্রকৃত সমকক্ষ বাইনারি মান, +5 এর সমকক্ষ বাইনারি মান। বাইনারি মান আমরা জানি কত? 101, 1 2 4 4 1 5, 101 তার মান। এখন আমরা এই মানটাকে যদি আমরা ধনাত্মক হিসেবে ব্যবহার করে থাকি তাহলে আমরা কিভাবে পাবো? আমরা পাবো এই ধনাত্মক, আমরা বলেছি প্লাসের জন্য 0 ব্যবহার করা হবে। তাহলে এখানে কি একটা 0 হবে? না, এখানে 0 হবে না। এখানে হবে অষ্টম বিটকে, 7টা বিট পর্যন্ত তার নিজস্ব মান বহন করবে। আর অষ্টম বিটটা গিয়ে হবে তোমার সাইন বোঝানো হবে। তাহলে সেটাকে আমি কিভাবে করব? এখানে 3টা আছে আর 5টা, আমি 5টা 0 দিব। যদি এখানে থাকে, এটা আমি অন্য লাইনে দেখি, 8 বিট রেজিস্টার আকারে, 8 বিট রেজিস্টার আকারে লিখে পাই। কিভাবে পাবো? আমার 5টা 0, 1 2 3 4 5, 1 0 1,
এইটা হচ্ছে তোমার এই 5 বিট 5-এর সমকক্ষ বাইনারি মান আর 8 বিট রেজিস্টার আকারে লিখে পাই এইটা। অর্থাৎ এইটা হচ্ছে এই যে দেখো এই অষ্টম বিটটা, এটা হচ্ছে চিহ্ন বিট। 7টা বিট পর্যন্ত তার নিজস্ব মান বহন করবে এবং তারপরে অষ্টম বিটটা যদি শূন্য হয় তাহলে সেটাকে আমি ধনাত্মক মান আমরা পেতে পারি। তাই +5 এর ধনাত্মক মানটা হবে এইটা। অর্থাৎ আমাদের এই একটা স্টেপ 8 বিট, আর এই 8 বিটের জন্য আমরা এটা আমরা পেয়েছি, এইটা শূন্য। আবার এই ধরো এখানে যদি 1 থাকে তাহলে সেটা হয়ে যাবে ঋণাত্মক মান, সেটা হয়ে যাবে ঋণাত্মক মান। তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই, আমরা একটু মুছে নেই। তাহলে দেখো, তাহলে আমরা 2 এর পরিপূরকের কিসের জন্য আমরা 2 এর পরিপূরক করব? আমরা বাইনারি সংখ্যাটাকে তার সাইন পরিবর্তন করার জন্য আমরা 2 এর পরিপূরক করে থাকি। তো সাইন পরিবর্তন কি? একটা বাইনারি সংখ্যার মান সেটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তা 2 এর পরিপূরক করে আমরা বের করতে পারি। অর্থাৎ 2 এর পরিপূরক ক্ষেত্রে ধনাত্মক মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ঋণাত্মক মানের ক্ষেত্রে আমরা দুইটা স্টেপ, 1's কমপ্লিমেন্ট অর্থাৎ 1 এর পরিপূরক এবং 2's কমপ্লিমেন্ট 2 এর পরিপূরক করলে আমার সংখ্যাটার সাইন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা একটা অঙ্ক করি, ধরে নাও একটা অঙ্ক আমরা পড়ি। ধরে নাও এরকম আছে যে +45 10, এটা একটা দশমিক অঙ্ক। আমি ধরে নিই এত এর সাথে +30 10 যোগ করতে হবে। যোগ করো। এইখানে দেখো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যদি আমরা প্রশ্নটা এরকম আসে যে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, যে আরেকটা কথা এখানে বলতে হয় যে কম্পিউটার সাধারণত যোগের বর্তনী আমাদের আছে, আমাদের কম্পিউটারের মধ্যে অ্যাডার অর্থাৎ যোগের বর্তনী আছে। এই যোগের বর্তনীর মাধ্যমে কম্পিউটারের যে কোনো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে ওই যোগের বর্তনীর মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক যোগের মানে বিয়োগ অঙ্ক যোগের মাধ্যমে করতে পারবো, আর যোগেরটা তো যোগের মাধ্যমেই করতে পারবো। অর্থাৎ আমাদের কম্পিউটার এখানে শুধুমাত্র অ্যাডার বর্তনী আছে, যোগের বর্তনী আছে, কোনো বিয়োগের বর্তনী নাই। তাই সেই ক্ষেত্রে আমরা যোগের বর্তনী ব্যবহার করেই 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে আমরা এই বিয়োগের কাজ করতে পারি, যোগের কাজগুলো করতে পারি। ধরে নাও আমরা এখানে কি বললো, একটা সংখ্যা +45, এটা ধনাত্মক একটা সংখ্যা যা বেস 10, এটা দশমিক অঙ্ক, আর একটা দশমিক সংখ্যা 30, এটা যোগ করো। লেখছে কি, এটা শর্তটা কি ছিল? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তা আমরা জানি, আমরা বলেছি না যে 2 এর পরিপূরক পদ্ধতি ধনাত্মক মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, ধনাত্মক মানের বেলায় কোনো পরিবর্তন হয় না, শুধু ঋণাত্মক মানের বেলায় পরিবর্তন হয়। তাহলে আমরা এই 2 এর পরিপূরকের পদ্ধতি আমরা এই 45 30 এটাকে আমরা কিভাবে করব? আমরা এটা সমকক্ষ বাইনারি মানটা আগে বের করব। কিভাবে বের করব? দেখো 45 বাইনারি থেকে যাতে আমরা কত 2 দিয়ে ভাগ করে গিয়েছি, আমরা 2 দিয়ে ভাগ করি। খেয়াল করবা 2 2 দুগুণে 4, হাতে থাকে না এখানে 5, 2 দুগুণে 4, 1 থাকে 1, এটা ভাগ শেষ। আবার 2 দিয়ে যদি ভাগ করি 11 0, আবার 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10 1, 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণে 4 1, 2 দিয়ে যদি ভাগ করি 2 1 কে 2 0, 2 দিয়ে যদি ভাগ করি 0 1। তাহলে আমরা 45 এটা পেয়ে গেলাম। আবার 30 এর জন্য 2 দিয়ে ভাগ করো, এটা আমরা এইভাবে লিখবো 15 দুগুণে 30 0, 2 দিয়ে 7 দুগুণে 14 1, 3 দুগুণে 6 1 1 1, 2 দিয়ে দিলে 0 1, আমরা এইভাবে লিখবো। তাহলে অতএব আমরা কি পাবো? 45 এর বাইনারি প্রকৃত মান আমরা এটা আমরা ভাগ করে পেয়ে গেলাম। হ্যাঁ, অর্থাৎ 30 10 সমান 11110 2, আর অতএব 45 10 সমান 1011101, এটা 2। তাহলে দেখো আমরা এটা 2 এর পরিপূরকের মাধ্যমে এত এর সাথে এত যোগ করতে আমরা প্রথমে কি করলাম, 45 কে বাইনারি মানটা বের করলাম আর 30 দশমিকে বাইনারি মানটা বের করেছি।
এখন আমরা জানি যে দুইটাই ধনাত্মক, এই দুইটাকে যখন আমরা গাণিতিকভাবে লিখবো সেটা কিভাবে আমরা লিখতে পারি, আমরা একটু মুছে নেই। তাহলে আমরা দেখো এই অঙ্কটা আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে প্লাস 45 0 এর সাথে এত যোগ করো। তাহলে আমরা এটা যোগ করো, আমরা সমাধান যখন থেকে শুরু করেছি, অর্থাৎ আমরা ওইটাকে আমরা প্রথমে লিখলাম, আমরা বাইনারি পদ্ধতিতে আমরা পেয়েছি বাইনারি সংখ্যা পাইলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা যদি আমি প্রশ্ন মতে আমি লিখি, যে প্রশ্ন মতে কি বলেছিল আমাদেরকে সমাধান, আমরা তো প্রথমে প্রশ্ন মতে যাই কি চাইছে, এত সাথে এত যোগ করবো। প্রশ্ন মতে প্লাস 45 10 যোগ করতে বলছে প্লাস 30 10। তাহলে এখানে দুইটাই ধনাত্মক, আমাদের এটাও ধনাত্মক এটাও ধনাত্মক। তা আমরা জানি যে ধনাত্মক মানের বেলায় প্রকৃত মান 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরকের মধ্যে কোনো পরিবর্তন হবে না, বা কোনো পরিবর্তন নাই। প্রশ্ন মতে এত, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে যে আমরা এটাও ধনাত্মক মান এটাও ধনাত্মক মান, এই দুইটার বেলায় যোগ করতে বলছে, কিন্তু আমাদের এখানে তাহলে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা 45টাকে যখন সমাধান আমরা করা শুরু করেছিলাম, তখন আমরা ওই দশমিক থেকে বাইনারিতে আমরা 2 ভাগ দিয়ে আমরা গিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব যে প্লাস 45 10 এর সমকক্ষ বাইনারি প্রকৃত মান। সমকক্ষ বাইনারি প্রকৃত মান কত ছিল, ওই আমরা পেয়েছিলাম 101101, এটা আমরা পেয়েছি বাইনারি প্রকৃত মান। ঠিক আছে, এখন যেহেতু ধনাত্মক মানের বেলায় 2 এর পরিপূরকে কোনো পরিবর্তন নাই, তাই এটাকে 8 বিট রেজিস্টার আকারে লিখে পাই। কি পাবো, তাহলে এখান থেকে আমাদের 6টা সংখ্যা আছে আর 2টা সংখ্যা শূন্য দিয়ে পুড়িয়ে দেবো, 00 101 101। তাহলে এটা আমরা পেলাম 8 বিট, এটা 1 এর পরিপূরক। আর 2 এর পরিপূরক এইটাই, 2 এর পরিপূরক আর 1 এর পরিপূরকের কোনো পার্থক্য হবে না, কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে ঠিক তাই, এটা 1 এর পরিপূরক, একটা স্টেপ 1 এর পরিপূরক। আবার 2 এর পরিপূরকও সেম, এই একই অবস্থায় 45 প্লাস 45 এর 1 এর পরিপূরক, আবার 2 এর পরিপূরক একই। এটা 2 এর পরিপূরক। কোনো পরিবর্তন নাই, অর্থাৎ প্লাস 45 এটাই, প্লাস 45 10 সমান এত। আচ্ছা, ঠিক অনুরূপভাবে এই 30 এর বেলায়ও ঠিক তাই, আমাদের ওইভাবে লিখতে হবে যে 30 এর বেলায়ও আমরা কি পাবো, এই যে প্লাস 30 10 এর সমকক্ষ বাইনারি প্রকৃত মান কত ছিল, 4টা 1 0। তো এটাকে যদি আমরা ওই 8 বিট আকারে লিখে পাই, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা ধনাত্মক মান নিয়েছি 1 এর পরিপূরক। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8টা, তাহলে অষ্টম বিটটা হচ্ছে চিহ্ন বিট 0 নিয়েছি, অর্থাৎ এখানে ধনাত্মক 45। তাহলে আমরা এখানে ধনাত্মক 30 প্লাস 30 এর 1 এর পরিপূরক, প্লাস 30 10 এর 1 এর পরিপূরক সমান কত, ওই যে 1 2 3 4 5 3টা শূন্য, 1 2 3টা শূন্য, তারপরে যা আছে তাই, প্লাস 30 10 এর 2 এর পরিপূরক যা আছে তাই, 0 0 0 1 1 1 1 0। তাহলে আমাদের ধনাত্মক মানের বেলায় 2 এর পরিপূরকের আমাদের কোনো পরিবর্তন নাই, যা আছে ঠিক তাই, শুধুমাত্র আমরা 8 বিট রেজিস্টার আকারে পাবো, লিখে নিব, আর সর্ববামে অষ্টম বিটটাকে আমরা 0 দিয়ে লিখে দিব। তাহলে আমরা একটু পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ আমরা প্রথমে এই প্লাস 45 10 কে আমরা 2 দিয়ে ভাগ করে আমরা কোথায় গিয়েছি, আমরা বাইনারি নাম্বার পেয়েছি, আর
প্লাস 30 কে আমরা 2 দিয়ে ভাগ করে বাইনারি নাম্বার পেয়েছি। তারপর লিখছি প্লাস 45 এর সমকক্ষ বাইনারি প্রকৃত মান এত, এটাকে 8 বিট রেজিস্টার আকারে লিখে পাই এত, একের পর এটা 2 এর পরিপূরক। আবার এটাকে ওই 8 বিট আকারে যেহেতু একবার লিখছি, আবার এখানে এই কথাটা লিখলি হয়ে গেল, আর বারবার একই কথা লেখা দরকার নেই। প্লাস 30 এত, সমকক্ষ প্রকৃত মান এত, এরকে 1 বিট একের পরিপূরক আকারে লিখে পাই এত, আবার 2 এর পরিপূরক হলো এত। অর্থাৎ এইটাকেই আমরা পেয়ে গেছি। অর্থাৎ এখানে কোনো সাইনের আমাদের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এই দুইটাকে কি করব, আমরা এই অংশটাকে নিব আর এই অংশটাকে নেব, এই দুইটাকে আমরা যোগ করে দিব। আমরা একটু মুছে নেই। তাহলে শিক্ষার্থীরা, তাহলে দেখো খেয়াল করো, আমরা ওই যে প্লাস 45 10 সমান আমরা এটা পেয়েছিলাম, আর প্লাস 30 সমান এত পেয়েছিলাম। এই দুটোকে আমরা এখন যোগ করব। তো যোগ করব কি, দেখো এই যে বিট, শূন্যর সাথে 1 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়। বাইনারি যোগ, কিন্তু এটা বাইনারি যোগ আমরা আগে করাইছিলাম। 1 আর 1 যোগ করলে 2, 2 মানে 10, 10 0 নামে হাতে একটা 1 থাকে, 1 এখানে আসলো, 1 আসলে 1 1 1, তিনটে 1 মানে 3, তিনটে 1 যদি 3 হয়, তার 3 মানে কি 1 1, তার 1 1 এর একটা 1 নেমে গেল, আর একটা 1 এখানে থাকলো, একে একে আবার সেই 2 মানে 1 0 1 0 0 নামে হাতে 1 থেকে, একে একে 0 হাতে 1 থেকে, 1 এখানে নেমে গেল, হ্যাঁ, তারপরে আর এই 0 0 নামলো, হ্যাঁ, সমান। দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে অষ্টম বিটটা এখানে আমরা স্কয়ার করে দেই, অষ্টম বিটটা 0। তাহলে দেখা গেল এই দুটো যদি আমি যোগ করি তাহলে হবে প্লাস 7 5, প্লাস 7 5 10। তাহলে আমরা এখানেও দেখো, এখানেও আমরা কত পাইছি 7 5 আছে কিনা দেখো তো, খেয়াল করো। আমাদের জানা আছে না যে বাইনারি সংখ্যা প্রত্যেকটা স্থানীয় মান দ্বিগুণ করে বেড়ে যাবে। অর্থাৎ এটা স্থানীয় মান 1, এটা স্থানীয় মান 2, এটা স্থানীয় মান 4, এটা 8, এটা 16, এটা 32, এটা 64। তাহলে 64 আর 8 কত, 65 66 68 70 72 73 74 75। তাহলে আমাদের হয়ে গেছে 75। অর্থাৎ যোগ করে আমরা এটা পেয়ে গেছি। তাহলে লিখতে পারি আমরা, অতএব নির্ণেয় ফলাফল, আমরা ফলাফল লিখবো, যোগফল দরকার নাই। আমরা নির্ণেয় ফলাফল কি লিখবো, প্লাস 7 5 10 বা এত। এখানে একটা সময় আমরা পুরোটাই লিখবো, যেহেতু ধনাত্মক সুতরাং ধনাত্মক বিটটা লিখতে হবে। 0 1 0 0 1 0 1 1, এটা 2। তাহলে আমাদের অঙ্ক এখানে হয়ে গেল। অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই ধনাত্মক মানের সাথে এই ধনাত্মক মান যদি যোগ করা লাগে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যোগের পদ্ধতি ব্যবহার করে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে এটা আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু মুছে নিই। এখন দেখো 2 নম্বর অঙ্ক, আরেকটা অঙ্কে আমরা চলে যাই। এখানে আমি লিখছি যে শুধুমাত্র, এটা তরফালা, শুধুমাত্র যোগের মাধ্যমে এত থেকে এত বিয়োগ করো। প্লাস 45 10 থেকে প্লাস 30 বিয়োগ করো। কিসের মাধ্যমে? শুধুমাত্র যোগের মাধ্যমে। তাহলে আমি এখানে সমাধানটা আমরা কিভাবে শুরু করে দেব? কি লিখবো আমরা? আলোচ্য প্রশ্নটি বা উদ্দীপক, এটা উদ্দীপক দিয়ে যদি আমাদের থাকে তাহলে লিখবা উদ্দীপকের শুধুমাত্র যোগের মাধ্যমে এত থেকে এত বিয়োগ করা, আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে এত থেকে এত বিয়োগ করতে পারি। আমরা এইভাবে লিখে দেবো যে উদ্দীপক বা শুধুমাত্র যোগের মাধ্যমে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার। আমরা এখানে অ্যান্সারটা এভাবেই শুরু করব। সমাধান 2 এর পরিপূরক পদ্ধতি, এটা আমাদের জ্ঞানের অংশ যে আমরা কিভাবে করলাম 2 এর পরিপূরক শুধুমাত্র যোগের মাধ্যমে। তখনই এই কথাটা, যখন উদ্দীপকে তোমাদের কথা থাকবে, উদ্দীপক দেখবা, আমরা সামনে উদ্দীপক নিয়ে আসবো, যে শুধুমাত্র যোগের মাধ্যমে এত থেকে এত বিয়োগ করো, তখন আমরা লিখবো সমাধানে যে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, এটা সাধারণত গয়ের প্রশ্ন থাকতে পারে, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত থেকে এত বিয়োগ করা যায়। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র যোগের মাধ্যমে প্লাস 45 10 থেকে প্লাস 30 10 বিয়োগ করা যায়। এই ক্ষেত্রে আমরা দেখো প্রশ্ন মতে তাহলে আমাদের কি করবে, গাণিতিকভাবে লেখা যায়, গাণিতিকভাবে লিখে পাই। এইটাকে আমরা কিভাবে লিখবো দেখো, প্লাস 45 10 কি করব, বিয়োগ করব, বিয়োগ, এটা 5
45 10 বিয়োগ প্লাস 30 10। দেখো এখানে আমরা বিয়োগ করতে বলছে, হ্যাঁ বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা লিখলাম, আমরা বিয়োগ লিখছি, ঠিক আছে। বা আমাদের বলছে যোগের মাধ্যমে, শুধুমাত্র যোগের মাধ্যমে, তাহলে এইখানে আমাদের যোগ আনতে হবে। এইখানে যদি আমরা যোগ আনতে চাই তাহলে কি হবে দেখো, প্লাস 45 10, এই যোগটা আমরা যদি এখানে নিয়ে আসি আর বিয়োগটা আমাদের ভিতরে নিয়ে চলে গেলাম, এভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস একই জিনিস, প্লাস মাইনাসে মাইনাস, আমরা এই মাইনাসটা ভিতরে নিয়ে গেলাম, প্লাসটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এখন আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল যোগ, শুধুমাত্র যোগের মাধ্যমে আমরা যোগ। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল, তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের একটা ধনাত্মক রাশি আছে আর একটা ঋণাত্মক রাশি পাইছি, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে আমরা বলেছি যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে ধনাত্মক মানের রাশির বেলায় কোনো মানের পরিবর্তন নাই, শুধুমাত্র অষ্টম বিটটা শূন্য দিতে হবে আর 8টা বিট পুড়েই দিতে হবে। যদি 8টা বিট না হয় সেই ক্ষেত্রে আমাদের 8টা বিট পুড়েই দিতে হবে। এখানে একটা কথা বলা ভালো, যদি তোমাদের এরকম অনেক বড় অঙ্ক হয়, সেই অঙ্কটা 7টা 8টা বিট পর্যন্ত চলে যায়। আমরা সাধারণত 128 পর্যন্ত, আমরা 127 পর্যন্ত আমরা নিতে পারি ওই 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, কিন্তু এর বেশি হইলেই তখন আমরা 16 বিট রেজিস্টার ব্যবহার করব। আর 16 বিট রেজিস্টার 15টা পর্যন্ত আমাদের মানের জন্য ব্যবহার হবে, আর সেই 16তম বাম পাশের যে 16তম বিটটা সেটা তখন চিহ্ন বিট হিসেবে ব্যবহৃত হবে। যদি ধনাত্মক হয় 0 হবে, ঋণাত্মক হলে 1 হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো, তাহলে দুইয়ের পরিপূরক আমাদের কোন মানটা পরিবর্তন করতে হবে, এই 30 এর মানটা। তাহলে এখানে ঋণাত্মক 30 এর মানটা, তাহলে আমরা এখানে ওই যে আগে যে 45 করেছিলাম সেইভাবে আমরা 45 এর মান বের করব, আমরা সেইভাবে 30 এর মানটা বের করব, তারপর আমরা অঙ্ক করব। আমরা এর আগে আমরা 45 করেছিলাম 2 দিয়ে ভাগ করে, আমাদের মনে আছে আমরা 45 কত পেয়েছিলাম, আমরা একটু মুছে নেই। তাহলে দেখো আমরা প্লাস 45 10 এর সমকক্ষ বাইনারি প্রকৃত মান এত আমরা পাইছিলাম। দেখো এত এর একের পরিপূরক, একের পরিপূরক কি হবে আমাদের 1 2 3 4 5 6 বাম পাশে দুটো শূন্য, কোনো পরিবর্তন নাই, মানে প্লাস ধনাত্মক মানে কিন্তু কোনো পরিবর্তন নাই। আবার 45 এর 2 এর পরিপূরক কোনো পরিবর্তন নাই, 00 101 101 কোনো পরিবর্তন আমরা কিন্তু পাইনি। তবে আমাদের এইভাবে লিখতে হবে, কেন দুইয়ের মানে আমি তো বলেইছি যে দুইয়ের পরিপূরক মানেই হচ্ছে তার ধনাত্মক সাইন বা ঋণাত্মক সাইন ব্যবহার করে ওই বাইনারি সংখ্যাটা লেখা। এখানে প্রকৃত মানটা হচ্ছে এই, এবং এইটাকে ওই চিহ্ন বিট ব্যবহার করার জন্য সেই শূন্য চিহ্ন কিংবা ধনাত্মক সংখ্যা চিহ্ন শূন্য ব্যবহার করেছে, সেজন্য আমাদের 8টা বিট পর্যন্ত লিখতে হয়েছে। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে 127 127 যদি কোনো মান হয় যোগফল বা 127 বা তার উপরে যদি চলে যায়, সেই 127 পর্যন্ত আমাদের 8 বিট আমরা রেজিস্টার ব্যবহার করতে পারবো, কিন্তু অর্থাৎ 127 পর্যন্ত 7 বিট আমাদের ব্যবহার হয়ে যায়। আর এই বেশি হইলেই আমাদের তখন আমাদের 8 বিট তখন চিহ্ন বিট লেখার জায়গা থাকে না, সেই ক্ষেত্রে আমরা 16 বিট ব্যবহার করবো, 16 বিট রেজিস্টার ব্যবহার করবো। তাহলে প্লাস 45 এর প্রতি তোমার এটা হবে। এই ক্ষেত্রে এখন দেখো 30 প্লাস 30 10 এর সমকক্ষ বাইনারি প্রকৃত মান কটা ছিল, 4টা 1 0 1 2 4 8 16 16 8 24 25 26 27 30, তাহলে 30 প্লাস 30 দশমিক সংখ্যা এর সমকক্ষ বাইনারি প্রকৃত মান হচ্ছে এত। আচ্ছা ভালো, এখন এইটাকে আমাদের ওই যে মনে আছে যে আমাদের মানে গাণিতিক অঙ্ক মাইনাস ইয়া ছিল এইভাবে, এই যে এখানে লেখা ছিল প্লাস 45 10 যোগ করছিলাম মাইনাস 30 10, এখন মাইনাস 30 মান বের করতে হবে। এই ক্ষেত্রে হলো দুইয়ের পরিপূরক আমাদের দৃষ্টিগোচর হবে, আমরা বুঝতে পারবো পারফেক্টলি সত্যিকার ভাবে যে আসলে দুইয়ের পরিপূরক। এখনই আমরা দেখো দুইয়ের পরিপূরক কিভাবে করি। এখন এইটাকে আমরা 8 বিট আকারে লিখি, 8 বিট রেজিস্টার আকারে লিখে পাই। কি হবে, 1 2 5টা 3টা শূন্য দিই, 1 2 3 1 1 1 1 0। তাহলে এইটা আমরা পাইলাম 8 বিট আকারে ধনাত্মক মান। এখন এটাকে যদি ঋণাত্মক মান করতে চাই, তাহলে আমরা প্রথমে একের পরিপূরক করতে হবে,
এরপরে 2 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক মানে কি ওয়ান অ্যাপোস্ট্রোফি কমপ্লিমেন্ট, অর্থাৎ এই বাইনারির পরিপূরক কত? এই 0 এর পরিপূরক 1, পরিপূরক মানে কি এটা উল্টা, 1 এর পরিপূরক 0, 0 এর পরিপূরক 1, এটা উল্টা। বাইনারি সংখ্যার এই প্রত্যেকটা বিটগুলোকে উল্টেই লিখলে আমাদের 1 এর পরিপূরক পাওয়া যায়, একটা স্টেপ আমরা পাবো। সেই ক্ষেত্রে 8 বিট স্টেপ আকারে লিখে পাই, তখন আমরা এটাকে আমরা 1 এর পরিপূরক এটাকে উল্টেই দেব, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক এত এই 30 এর প্লাস 30 10 এর 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কি হবে? এই 1 1 1 4টা 0 1। আবার 2 এর পরিপূরক কিভাবে পাবো? এইটার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে এই প্লাস 30 1 এর পরিপূরক পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে যোগ 1। এখানে হয়ে যাবে 1 এর পরিপূরক, তখন আমরা এখানে আসলে প্লাস সাইন আমরা দিব না, তখন আমরা নেগেটিভ সাইন চলে আসবে, কারণ এখানে আমরা এই যে দেখো অষ্টম বিটটা মাইনাস চলে আসছে, এত 1 এর পরিপূরক, অর্থাৎ আমরা এত ডট ডট দিয়ে দেবো। আমরা এখানে লেখার দরকার নেই, এটা আমরা প্লাস এইটাকে 1 এর পরিপূরক যোগ 1 দিয়ে দিই, আমরা যোগ 1 দিলে আমরা পাই দেবো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক যখনই পাবো তখনই সাইনটা চলে আসবে -30 10, অর্থাৎ 2 এর পরিপূরক। এখানে লিখবা 1 এর আগে 2 মানে 0 হাতে 1 এখানে আসলো, আর কোনো পরিবর্তন নাই, 0 0 0 1 1 1, এই এখানে এটা আসবে 2 এর পরিপূরক। আমরা এভাবে লিখতে পারি, তাহলে এটা সমান এত হয়ে গেল। দেখো এখন আমাদের চলে আসছে 2 এর পরিপূরক অবস্থা। তা আমরা কি করব? এই যে যোগ আমাদের করতে হবে, যোগ আমাদের এটা মনে আছে, আমাদের যোগ করতে হবে। তারপর এটা মুছে নেই এটা। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি +45 10 সমান এত, এটা আমরা ধনাত্মক, এই যে চিহ্নবিট ধনাত্মক, আর -30 এত চিহ্নবিট ঋণাত্মক। এই চিহ্নবিট এখন এইটা ধনাত্মক মান, এটা ঋণাত্মক মান, এইটা এই দুইটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক মান যদি আমরা যোগ করি তাহলে আমরা প্রকৃত মান পেয়ে যাব। এখন দেখো যোগ করে, আসলে বিয়োগের কাজটা আমরা যোগের মাধ্যমে করতেছি। দেখো যোগ করে কি +45 এর সাথে -30 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের কত? +15। বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা বিয়োগ, তাহলে এটা থেকে এটা যোগ করলে মানে বিয়োগ করা, আসলে আমাদের আলটিমেটলি যোগ করা হচ্ছে, বিয়োগ করা মানেই হচ্ছে যোগ করা হচ্ছে, এটার সাথে এটা যোগ করলে এত হচ্ছে সমান। দেখো আমরা কিভাবে করি, 1 আর 0 যোগ করে 1 হয়, 0 আর 1 যোগ করে 1 হয়, 1 আর 0 যোগ করে 1 1 0 1 1 এ 2 2 মানে 1 0 1 0 0 নামে হাতে 1 1 1 মানে 2 2 মানে 1 0 1 0 0 নামে হাতে 1 1 1 2 2 মানে 1 0 1 0 0 নামে হাতে 1 একটা এখানে গেল। দেখো একটা চলে আসলো, 1 2 3 4 5 6 7 8 9, এটাকে নবম বিট বলা হয়, কেরি বিট বলা হয়। কেরি মানে ওভার হলো, আমার 8টা যে রেজিস্টার ছিল, আমার যে বসার যে জায়গা ছিল 8টা, একটা বেঞ্চে 8 জন বসতে পারতো, বা একটা জায়গায় 8টা বসার জায়গা আছে, এরপরে যখন আরেকটা বাইরে চলে এসেছে সেটা ওভারফ্লো বলা হয়। সেটা মানে এখানে আমাদের স্থান পাবে না, সে সরে গেছে, বাইরে চলে গেছে, বাইরে পড়ে গেছে, এখানে অলরেডি বাইরে চলে গেছে। তাহলে এখানে কি হবে? নাম কি? এটা নবম বিট। নবম বিট কি? ক্যারি বিট। ক্যারি মানে হাতে থাকা, যেটা হাতে ছিল ওটা ক্যারি বিট, গ্রহণযোগ্য নয়, আমরা এখানে লিখে দেব গ্রহণযোগ্য নয়। আর এই যে অষ্টম বিটটা আমাদের অষ্টম বিট, এটা হলো অষ্টম বিট। এটা কি বিট? চিহ্ন বিট। চিহ্ন বিট কি আছে আমাদের? চিহ্ন বিট 0 আছে, চিহ্ন বিট 0। অষ্টম বিট চিহ্ন বিট 0 হওয়ায় ফলাফল কি? ধনাত্মক। তাহলে দেখো এই যে আমাদের ধনাত্মক, অতএব নির্ণয় ফলাফল আমরা কি লিখবো? অতএব নির্ণয় ফলাফল, অতএব নির্ণয় ফলাফল +15 10, বা এই যে নবম বিটটা আমরা লিখবো না, বাকিটা লিখবো, বা 1 2 3 4টা 0 1 2 3 4টা 0 4টা 1 2,
তাহলে আমাদের হয়ে গেল, দেখো 15 ঠিক আছে কিনা, 1 2 4 8, 8 আছে 12 2 14 15, তা আমাদের 15 হয়ে গেছে। তো সুতরাং আমাদের দেখো সবাই খেয়াল করে 2 এর পরিপূরকের মাধ্যমে শুধুমাত্র যদি ঋণাত্মক মান হয় সেই ক্ষেত্রে আমাদের চিহ্ন আমাদের পরিবর্তনটা লক্ষণীয়, আর ধনাত্মক মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য নয়, প্রকৃত মান যা ঠিক তাই হয়, শুধুমাত্র চিহ্ন বিটটা শূন্য দিয়ে পুরিয়ে দিতে হবে। আর যখন ঋণাত্মক মান হবে তখন সেই চিহ্ন বিটটাকে আমরা একের পরিপূরক করব, বাইনারি সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে লিখবো, উল্টিয়ে দেওয়ার পরে একের পরিপূরক পাবো, এবং সেই একের পরিপূরক যদি 1 যোগ করি তাহলে আমরা 2 এর পরিপূরক পাবো। এবং আমরা এখানে যেভাবে লিখছি দেখো খেয়াল করো, আমরা এখানে এটা পাইছি, আমার পাওয়ার পরে এই এটা ধনাত্মক মান যোগ করার পরে আমরা বিয়োগের কাজটা আমরা যোগের মাধ্যমে করলাম, এবং সেখানে আমরা এই মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের নবম বিট কখনো গ্রহণযোগ্য হবে না, অষ্টম বিটটা আমাদের শূন্য হয়, ফলাফল ধনাত্মক। এই তাহলে আজকে আমাদের 2 এর পরিপূরক কিন্তু শেষ করতে পারলাম না, আমাদের আগামী লেকচারে 2 এর পরিপূরক আরেকটু আমরা আগামী লেকচারে এটা নিয়ে আসবো। তোমরা আমাদের সময় আজকে শেষ, এইটুকু 2 এর পরিপূরক করার চেষ্টা করো, এবং আগামী লেকচারেও আমরা 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করবো। বাকি যদি তোমাদের কোনো প্রশ্ন আসে তা আমাকে কমেন্টসে জানাবা, আর আমার এই ভিডিও তো অবশ্যই দেখবা, অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে নিয়মিত তোমরা ক্লাসগুলো করো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং কমেন্টস করবা তোমাদেরকে কি মানে কোনো প্রশ্ন আসে কিনা কমেন্টস করো, এবং সাবস্ক্রাইব করবা। আজকে মতো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।